ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা দুটো রাইটিং করব। একটা টেক্সচুয়াল রাইটিং, টেক্সটের এক্সারসাইজে দেওয়া আছে, তো আমি তখন বলেছিলাম পরে এগুলো করে দেবো। আর একটা রিলেটেড টাইপ অফ রাইটিং, এগুলো ফর্মাল রাইটিংয়ের মধ্যে পড়ে। এরকম 4টে রাইটিং আমরা করব। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান। আচ্ছা, লেটার টু দ্য পোস্টম্যান, যেখানে একটা লেটার ইউ আর সাপোজ টু গেট সাম ডেজ বিফোর, কিছুদিন আগে পাওয়ার কথা, বাট ইট হ্যাজ বিন ডিলেড ফর লং, বেশ কিছুদিন দেরি হচ্ছে এটা ডেলিভার করতে তোমাকে। সো ইউ আর আস্কড টু রাইট ডাউন আ লেটার টু দ্য পোস্টমাস্টার অফ ইউর লোকাল পোস্ট অফিস হ্যাভিং অ্যান এনকোয়ারি অফ দ্য লেটার। তো সেটা রিলেটেড চিঠিটা। সাবজেক্ট আর প্রোফর্মা স্ট্রাকচারগুলো ইউ পিপল আর ওয়েল অ্যাওয়ার অফ অল দিস থিংস, তো এগুলো নিজেরা করে নিও। আমি এখানে আর এগুলো দিইনি, জাস্ট এগুলো লিখেছি বলে এটা শুধু বডি পার্টটা লিখেছি। Subject: delay in getting an important letter. Sir, this is to inform you that I have not yet received an urgent letter. এটা আপনাকে এই বিষয়ে অবগত করতে চিঠিটা যে আমি একটা প্রয়োজনীয় জরুরি চিঠি এখনও পাইনি। It is the letter of my provisionary admission to an institution for pursuing a computer course. এটা আমার একটা লেটার অফ অ্যাডমিশন, অনুমতিপত্র একটি প্রতিষ্ঠানের, যেখানে আমি একটা টু পারসিউ, টু কন্টিনিউ, টু চেজ আফটার, যেখানে আমি একটা কম্পিউটার কোর্স করতে চাই। তো প্রভিশনারি মানে একটা প্রিলিমিনারি অ্যাডমিশন লেটার, ওরা আমাকে লেটার অফ অ্যাডমিশন দিয়েছে। তারপর আরও কিছু রেগুলারিটিস আছে, সেগুলো পুরোপুরি ফিল্ড আপ হয়ে গেলে তারপর প্রপার ওয়েতে অ্যাডমিশন হবে। I was supposed to receive it a week ago. আমার এটা সপ্তাহখানেক আগে পেয়ে যাওয়ার কথা। The sender has already acknowledged me to have dispatched the letter. যিনি প্রেরক তিনি ইতিমধ্যে জানিয়েছেন চিঠিটা পাঠিয়ে দেওয়ার কথা। To have dispatched এটা পারফেক্ট ইনফিনিটিভ, যে কাজটা হয়েছে কিন্তু তার রেজাল্ট এখনও আছে। To have dispatched the letter. If I don't get it timely, যদি না সময় মতো এটা পাই, মাই ক্যান্ডিডেচার, আমার সেখানে দাখিল হওয়ার, সেখানের যে অ্যাডমিশন পাওয়ার যে সুযোগ, অ্যাজ অ্যান অ্যাসপিরেন্ট উইল বি বার্ড, যে এক আগ্রহী ইচ্ছুক একজন অ্যাসপিরেন্ট হিসেবে, ওয়ান হু ওয়ান্টস টু গেট অ্যান অ্যাডমিশন, যে ওখানে অ্যাডমিশন পেতে চায়, তো সেই যে সুযোগটা সেটা বন্ধ হয়ে যাবে। আই অ্যাপ্রিহেন্ড, আমি আরও আশঙ্কা করছি, ভয় পাচ্ছি, সাচ কাইন্ড অফ আ ডিলে, মানে আমার মনে হচ্ছে এটা সাচ কাইন্ড অফ আ ডিলে, এই ধরনের বিলম্ব, হ্যাজ হ্যাপেন্ড ডিউ টু দ্য নেগলিজেন্স অফ ইউর ডিপার্টমেন্ট, যে আপনাদের দপ্তরের গাফিলতিতেই এটা হয়নি তো। ইট মাইট অলসো হ্যাভ বিন ডেলিভার্ড টু আ রং অ্যাড্রেস, এটাও হতে পারে যে আরও শঙ্কা বা ভয় পাওয়ার কারণ, যে হয়তো অন্য কোনো অ্যাড্রেসে, অন্য কোনো ঠিকানায়, কোনো ভুল ঠিকানায় এটা পাঠিয়ে দেওয়া হয়েছে। মে আই হোপ, নেক্সট প্যারা, মে আই হোপ, আমি আশা করতে পারি, ইউ উইল আন্ডারস্ট্যান্ড দ্য ডেপথ অফ দ্য প্রবলেম, আপনি সমস্যার গভীরতা বুঝবেন। অ্যান্ড ডু দ্য নিডফুল অ্যাট ইউর আর্লিয়েস্ট, এবং সত্বর এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। উইথ রিগার্ডস বলে এখন 2-3টে জিনিস বলার আছে। একটা হচ্ছে প্যারাগ্রাফ, দুটো প্যারাগ্রাফ, যতগুলো প্যারাগ্রাফ ভাঙা যায় 2 থেকে 3টে প্যারাগ্রাফে স্লট করা এটা। নেক্সট হচ্ছে খুব বড় হবে না, এখানে ম্যাক্সিমাম 7 থেকে 8টা সেন্টেন্স হবে, তার মধ্যে পুরোটা বলে দেওয়া, আর কন্টেন্ট বা বিষয়ের বাইরে লেখার কোনো জায়গা নেই কিন্তু। ওকে, পরীক্ষার হলে বসে যদি মনে হয় আরও খানিকটা লিখতে পারতাম, আর একটু লিখলে ভালো হতো, সো ইটস বোগাস কাইন্ড অফ থট, এইগুলো এখানে চলবে না। তোমরা ভালোই জানো যে কী করে এটা লিখতে হয়, কতটা ছোট রাখতে হয়, প্রিসাইজ রাখতে হয়, ব্রিফ অ্যান্ড টু দি পয়েন্ট রাখতে হয়। সো জাস্ট সেই অনুযায়ী প্র্যাকটিস করা। তো প্রত্যেকটা লেটার, প্রত্যেকটা রাইটিংয়ে যেরকম বলি যে আগে কন্টেন্টটা দেখে নিয়ে নিজেরা লেখার পর আবার আমার এই রাইটিংয়ের সাথে ট্যালি করে দেখে নিতে পারো, এখান থেকে যদি কোনো ইনপুটস বা পয়েন্ট নেওয়ার থাকে নিতে পারো। ওকে, নিজেরা চেষ্টা করলে ভালো, এখানে কিভাবে সাজিয়েছি, স্ট্রাকচার করেছি কিভাবে, সেইটা দেখে নিয়ে নিজেরা চেষ্টা করবে লিখতে। ওকে, আচ্ছা, এরপর সেকেন্ড রাইটিংটা সেটা একটা ফর্মাল রাইটিং,
সেটা তো সেটা হচ্ছে হেডমাস্টারের কাছে, এবং এটা যে কোনো স্কুলের ক্ষেত্রে, বড় স্কুল বা ইনস্টিটিউশনের ক্ষেত্রে খুব রেলিভেন্ট এইটা। তো সেই কারণে এটা দেওয়া যে হাউ টু অ্যাপ্রোচ দ্য হেডমাস্টার। আচ্ছা, লেটার টু দ্য হেডমাস্টার কি না, ফর ওপেনিং আপ, ওখানে ফর ওপেনিং আপ আ ক্যান্টিন, স্কুলে একটা ক্যান্টিন খোলার জন্য। স্যার, উইথ ডিউ রেসপেক্ট অ্যান্ড হাম্বল সাবমিশন, আই বলে ওখানে নাম হবে, আ স্টুডেন্ট অফ ক্লাস 9 অফ ইউর ইনস্টিটিউশন, want to make an appeal for installing a canteen in the school compound. আপনার কাছে আবেদন রাখছি যে স্কুল ক্যাম্পাস বা কম্পাউন্ডে যদি একটা ক্যান্টিন ইনস্টল করা যায়, সেখানে খোলা যায় একটা ক্যান্টিন। তো প্যারা 1 এটা। প্যারা 2, ইউ আর ওয়েল অ্যাওয়ার্ড দ্যাট আওয়ার স্কুল হ্যাজ আ হিউজ স্টুডেন্ট বেস। আপনি তো জানেন যে আমাদের স্কুলের ছাত্র বা ছাত্রীর সংখ্যা প্রচুর, আমাদের ক্ষেত্রে ছাত্র সংখ্যা প্রচুর। ইট ইজ নট পসিবল ফর এভরি স্টুডেন্ট টু ব্রিং টিফিন ফ্রম হোম। সব ছাত্রের পক্ষে, সব স্টুডেন্টের পক্ষে এটা সম্ভব নয় বাড়ি থেকে টিফিন নিয়ে আসা। অ্যাজ আ রেজাল্ট, ফলস্বরূপ কি, উই হ্যাভ টু বাই ফুড আইটেমস ফ্রম আউটসাইড, আমাদের বাইরে থেকে কিনে খেতে হয়। দিস ফুড আইটেমস আর সেমি প্রিপেয়ার্ড, এই যে খাবারগুলো কিনে খায় সেগুলো পুরোপুরি ভালোভাবে সুসিদ্ধ নয়, ভালো করে তৈরি করা নয়। স্টেল, অনেক সময় বাসি হয়। আর নট অ্যাট অল হাইজিনিক, হাইজিনিক বানানটা দেখে পরিষ্কার পরিচ্ছন্নও নয়। মোরওভার, কিন্তু বা আরও ইনএডিবল ইনগ্রিডিয়েন্টস, মানে খাদ্যযোগ্য নয়। এডিবল মানে যা খাওয়া যায়, আর অখাদ্য কিছু ইনগ্রিডিয়েন্টস, উপাদান দিয়ে তৈরি হয় এগুলো। অ্যান্ড কালার্স, ইনএডিবল কালার্স, যেগুলো ঠিক খাওয়ার নয়, এডিবল কালার্স নয়, আর ইউজড, সেগুলো ব্যবহার হয়। উইথ আ ক্যান্টিন ইন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসে একটা ক্যান্টিন থাকলে দ্য স্টুডেন্টস ক্যান গেট হেলদি অ্যান্ড ফ্রেশ ফুড, স্টুডেন্টরা সেখান থেকে স্বাস্থ্যকর এবং তাজা খাবার পেতে পারতো, সেখান থেকে পেতে পারে। ইট ক্যান অলসো বি অ্যাফোর্ডেবল ফর আস, আর আমাদের পক্ষে একটু সাশ্রয় হয়, এটা সুবিধে হয় এখান থেকে, কারণ চিপ হবে, অবভিয়াসলি তাই হবে, স্কুল ক্যান্টিন যেহেতু সাবসিডাইজড থাকে তাই সস্তা হয়। থার্ড প্যারা, হেন্স কনসিডারিং দ্য ইম্পর্টেন্স অফ দ্য ম্যাটার, তাই বিষয়ের গুরুত্ব বিবেচনা করে কাইন্ডলি টেকেন আর্লি ইনিশিয়েটিভ, অনুগ্রহ করে আপনি দ্রুত পদক্ষেপ নিন। তো আমি এখানে 3টে প্যারাতে ভেঙেছি, 3টে আলাদা আলাদা প্যারাতে এটাকে শর্ট আউট করেছি, সেগ্রিগেট করেছি। তো খুব বড় নয়, প্রিসাইজ ব্রিফ, একদম ছোট চিঠি, কিন্তু এরকম করলে তার একটা সুন্দর ফ্লো থাকে। ওকে, সেটা খুব ফ্লুয়েন্ট হয়, এক্সামিনারে জাস্ট গো থ্রু করতে, পড়তে খুব সুবিধা হয়, একটা রাশ তিনি বেরিয়ে যেতে পারেন এটা পড়ে দেখে। একটা প্যারায় হলে খুঁজে বার করতে হয়, ক্লামজি হয়। আর এরকম প্যারাগ্রাফিং করে দিলে স্টুডেন্টের সুবিধে কি, যে এক্সামিনারকে বাধ্য করা যে দেখুন দিজ আর দ্য পয়েন্টস, আমি এখানে মেনশন করেছি, এগুলো ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল, আই হ্যাভ টু ডু ইট, এগুলো আমার করার কথা, আমি করেছি এটা। তো তার চোখে পড়তে বা নজরে দিতে সুবিধে হয়। আর একটা প্যারা হলে অনেক সময় কী হয়, এক্সামিনারের ক্ষেত্রে অ্যাভারেজ মার্কিং করে দিতে হয়, যে কোথায় পয়েন্ট বার করব, তার মধ্যে কাটাকুটি থাকবে, অনেকে লেখা গায়ে গায়ে হয়ে যায়, খুব খুঁজে বার করে পড়তে কষ্ট হয়। সেই জন্য বারবার বলা যে প্যারাগ্রাফিং করার যতটা সুন্দর করে তাকে প্রেজেন্ট করা যায়। এবং সে একই কথা বলবো, রাইটিং ইজ অল অ্যাবাউট কন্টেন্টস অ্যান্ড ওরিয়েন্টেশন অ্যান্ড অ্যালাইনমেন্ট। রাইটিং মানে হচ্ছে সেখানে কন্টেন্ট কত ভালো আছে, এটা তার ওরিয়েন্টেশন কীরকম আছে, তার অ্যালাইনমেন্ট কীরকম আছে, মানে হাউ you have presented it in front of your examiners or teachers, and that makes most of the senses. Okay, so এই দুটো চিঠি রইল, নেক্সট ভিডিওতে আরও দুটো দেবো। এখন যেহেতু আমার টেক্সটটা হয়ে গেছে, রিভিশন পার্টটা বাকি আছে, 1-2 লেসন পারহ্যাপস রিভিশন করা বাকি আছে। আমি চাইছি মেনলি রাইটিং গ্রামারগুলো এমফাসাইজ করতে। আমাকে বলেছিল যে গ্রামারের আলাদা ট্রান্সফরমেশনে সেট করাতে, তো নেক্সট দিন সেটাও দেবো, সবগুলোই দেবো। রাইটিংগুলো বারবার বলা যে রাইটিংটা এখান থেকে পড়লে, আগে পড়ে খাতাতে নিজের মতো করে লিখলে, পয়েন্টগুলো এখান থেকে নিয়ে লিখে নিয়ে আবার এটার সাথে মিলিয়ে দেখতে পারো, কারণ এখন যেহেতু চেক করার পসিবিলিটি নেই, সো এটা করা যেতে পারে। ওকে, দেখে নেবে এগুলো, আর ভালো থেকো সবাই, সুস্থ থেকো, হ্যাভ আ নাইস ডে।